প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি ধনী হতে চান, বড়লোক হতে চান, আজকেই আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের একটি ছোট্ট গুণবাচক সিফাতি নাম শুধুমাত্র 1000 বার পড়বেন। ইনশাআল্লাহ 100% গ্যারান্টি যদি আপনারা সুন্দর করে পড়তে পারেন, যেভাবে বলে দেব কিতাবের মধ্যে যেভাবে আছে, ইনশাআল্লাহ আপনাদের অভাব অনটন সংসার থেকে দূর হয়ে যাবে। পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে। এই শ্রেষ্ঠ আমলটি করলে আপনাদের পরিবার সংসারে অভাব আর থাকবেই না। চতুর্দিক থেকে রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিবে। আপনাদের জন্য এই আমলটি আমি সংগ্রহ করেছি হযরত মাওলানা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে। তিনিরা ছিলেন খুব আল্লাহর ওয়ালি, হাকিমুল উম্মত, উম্মতের হাকিম ছিলেন। কখন কি প্রয়োজন, কোন আল্লাহর নামের মধ্যে কি ফজিলত, কোন আয়াতের মধ্যে কি ফজিলত, তিনারা সব জানতেন, কিতাবের মধ্যে লিখে গিয়েছেন। তাই আমি আপনাদেরকে বলবো, ধনী হতে চাইলে বার এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন, আপনার অভাব অনটন থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে কিন্তু বিশাল ফজিলত আছে, বিশাল পাওয়ার আছে নামের মধ্যে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, যেই কোনো নাম তোমাদের ভালো লাগে, গুণবাচক সিফাতি নামের জিকির তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নাম, ছোট্ট একটি নাম যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। এই আল্লাহর গুণবাচক সিফাতি নামের অর্থটা হচ্ছে অভাব মোচনকারী। নামটা কি? আল মুগনি। এতটুক পর্যন্ত আমি সিস্টেমটা বলে দেব, আমি নিয়মটা বলে দেব কিভাবে আপনারা আমলটি করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আল্লাহ রাব্বুল আলামিনের নামটার অর্থ অভাব মোচনকারী। যদি আপনি বারবার অভাব মোচনকারী বলে আল্লাহকে ডাকতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাবকে মোচন করে দিবেন, অভাবকে দূর করে দিবেন, অভাব থাকবেই না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেক ধনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে, সমস্ত খাজানার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। যত খাজানা আছে, ভান্ডার আছে, রিজিক আছে, সব স্বর্ণ গহেনা যত কিছু আছে, রিজিক সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো ডাকলে অবশ্যই আল্লাহ শোনে। কবি বলেন, আমরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না। আমরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না। আপনি ডাকার মতন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী মাখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই
আপনাদেরকে বলবো, ঈমান এবং ইখলাস অর্থাৎ বিশ্বাস রেখে আল্লাহর প্রতি যদি আপনারা এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ফ্যামিলির মধ্য থেকে অভাব দূর করবে, আপনাদেরকে গায়বী ধন সম্পদের রিজিক দিয়ে ভরপুর করবে, অভাব থাকবেই না, আপনাদের ঘরের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন। চলুন না আমরা সর্বপ্রথম কিতাব থেকে আমরা পড়ে নেই আমলটা সম্পর্কে, তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা হচ্ছে আল মুগনি। কি? আল মুগনি, আল মুগনি, আল মুগনি, আল মুগনি অর্থ অভাব মোচনকারী। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি 1000 বার পাঠ করলে ধনাঢ্য হবে, ধনী হবে, গরিব থাকবে না, অভাব থাকবে না। এই নিয়মে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের নামটি পাঠ করতে পারে, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোন নিয়মে পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি যখন ভিডিওটা দেখবেন, রাতে দেখলে রাতে আমলটি করবেন, বেশিক্ষণ সময় লাগবে না। দিনে দেখলে জোহরের নামাজের পরে করতে পারেন, 8টায়, 9টায়, 10টায়, 11টায়, আপনি করতে পারেন 2টায়, 3টায়, 4টায় করতে পারেন, মাগরিবের পর থেকে আসার আগ পর্যন্ত এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং সারা দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় করতে পারেন, আমলটি করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই নিয়মটা হলো আমলটি করার, আপনি দিন অথবা রাত যে কোনো সময় সর্বপ্রথম আপনি সুন্দর করে ওযু করবেন। ওযু করার নিয়মটা আপনি আশা করি জানেন। আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপরে ওযু করবেন। ওযুটা করার পর আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন, 8 জান্নাতের দরজা খুলে যাবে। তারপরে আপনারা পবিত্র জায়গাতে বসবেন। ওযুটা করার পর পবিত্র একটি জায়গাতে বসবেন। এই পবিত্র জায়গাতে বসে আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না। পবিত্র জায়গাতে বসে বা জায়নামাজের মধ্যে নামাজের বিছানায় বসে আপনি সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কতবার? 3 বার। দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, আমি একবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, আমি একবার পাঠ করেছি। তারপরে 1000 বার পাঠ করবেন এই নামটা, গনে গনে 1000 বার, কম যাতে না হয়, কম পক্ষে 1000 বার পাঠ করবেন। এই নামটা আমার সঙ্গে পড়ুন। আল মুগনি, আল মুগনি, আল মুগনি, আল মুগনি,
আল মুগনি, আল মুগনি, আল মুগনি। এই নামটা পাঠ করবেন, আল মুগনি 1000 বার পাঠ করবেন। 1000 বার পাঠ করা হয়ে গেলে আবারও সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 1000 বার পাঠ করলে নামটা, তারপরে আবারও 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা প্রাণ খুলে দোয়া করবেন যে আল্লাহ, অভাব অনটনের মধ্যে আছি, তুমি ধনী বানিয়ে দাও, তুমি বড়লোক বানিয়ে দাও, তোমার পথে চলবো আল্লাহ, তোমার পথে খরচ করবো আল্লাহ, তুমি ধনী বানিয়ে দাও। এভাবে আল্লাহর কাছে বলতে থাকবেন যে আল্লাহ, তুমি আমাকে অভাব অনটন দূর করো, ধনী বানাও, বিপদের মধ্যে আছি। আল্লাহর কাছে আপনি বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে নেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ এখানে বিদায় নিচ্ছি। আমলটি আপনারা এভাবেই করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নেক মনের নেক আশাগুলো পূরণ করুন।